ইবে বান্দরবনের ৩১ সজ্জার আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্য, যেটা দেখা যায় এক বেডতি চিকিৎসালয়ের ২-৩ জন শিশু জায়গার সংকলন নমনে হুনিকারে ফ্লোরে হুনিকারে বা বারান্দার দমফরের চিকিৎসা সেবা, আবার বোধ শিশুর স্যালাইন চলের মার কুলুতি। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত সরজমিনে যাই দেখা যায় হাসপাতালগুলো ৩১ সজ্জা রইল, এটা শুধু হামর উপসর্গ লইয়েরই ভর্তি আছে ৭৩ জন শিশু। এর বাইরে অন্যান্য রোগী সহ বিভাগ মিলিয়ে চিকিৎসালয় প্রায় শতাধিক রোগী, অর্থাৎ ধারণ ক্ষমতাত্ম প্রায় ৩ গুণ। এছাড়া প্রত্যেক দিনেই নতুন করে ১৫-২০ জন শিশু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। আমি দুর্গম এলাকা আইরে হামরুক লাই বলে এখন টিকা নপায় ডাক্তার যাই নপারে বেশি কষ্ট পাই বেলে আলীকদম হাসপাতাল আমি ভর্তি দিয়ে চিকিৎসা করে দিয়ে তো টিকাও নয় ডাক্তারে নয়, তারপরে দুর্গম এলাকা লাই এখন অবস্থা হাম রোগী। জানা গিয়ে বান্দরবনের আলীকদম উপজেলার দিন দিন হামর প্রাদুর্ভাব বাড়িয়ে চলে। বিশেষ করে উপজেলার কুরুকপাতা ইউনিয়নত হামর আক্রান্ত শিশুর পরিমাণ বেশি, এতে আতঙ্কে দিন হারা পরিবার ইউন। হাম রোগলাই এখন হাসপাতাল ভর্তি করিয়ে দুর্গম এলাকাতুন ঘুরিয়ে হাসপাতাল ভর্তি করিয়ে এর চিকিৎসা করিয়ে আরাম রোগ এখন রোগী হাম রোগ পরভা জ্বর এখন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গিয়ে শনিবার বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালত হামসহ বিভিন্ন রোগ ভর্তি আছে প্রায় ১৩৯ জন। এর মধ্যে ৭৩ জনই হামে আক্রান্ত। এই উপসর্গ লই এখন পর্যন্ত কুরুকপাতা ইউনিয়নতে মারা গিয়ে ৬০ জন শিশু। এখন পর্যন্ত উপজেলার মোট শনাক্ত হামর রোগীর সংখ্যা বাড়িতে গিয়ে ২২০ জন। নতুন বিল্ডিং আছে, ওখানে যে নতুন এক্সটেনশন আছে, ওখানে আমরা আপাতত তাদেরকে ফ্লোরে ম্যাট্রেস এবং বেডশিট দিয়ে আমরা ব্যবস্থা করছি এবং আমাদের হাসপাতালটা এমনি ক্লিন পরিষ্কার আছে। আমাদের যে সক্ষমতা আছে তার ৩ গুণের চেয়ে বেশি রোগী নিয়ে আমরা এখন আসলে হিমশিম খাচ্ছে আমাদের, কারণ জনবল থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সব জায়গায় আমাদের সংকট রয়েছে। স্থানীয় হলে জানায় কুরুকপাতা ইউনিয়নের মূল সমস্যা যাতায়াত। বাড়িতুন হাসপাতালত আনতে অন্তত ৪২ কিলোমিটার ফারি আরম করে এহতালাই এডতুন দুর্গম পথ ফারি দিয়ে হাসপাতালত রোগী লইয়ে যাবের মতো সামর্থ্য নাই, বোধ নেই। যদিও বা ইতিমধ্যে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে গত এপ্রিল ২৫ তারিখে অস্থায়ী ক্লিনিক স্থাপন করা হয়েছে। আলীকদম সেনা জোন তারা প্রত্যেকটি গ্রামে গ্রামে এবং গ্রামের মহল্লা কেন্দ্র গিয়া তারা টিকা প্রদান করেন। তো এইবার মধ্যে প্রায় অধিকাংশ আমাদের যে ব্রু সম্প্রদায়ের হাম টিকা পাচ্ছি। এই ভয়াবহ অবস্থা একটা এদের নাকে রক্ত পড়ে, তারপরে আপনার রক্ত বমি করে, সে ধরনের লক্ষণ, আর চোখের লাল। আসলে আমাদের মজুদ অর্গানাইজেশন আমরা যতটুকু সম্ভব আলীকদম উপজেলার প্রশাসন, আমাদের ইউনূস স্যার মহোদয় আর জুন স্যারের নেতৃত্বে দুর্গম এলাকা, গ্রামের এলাকা সমন্বয় করে কিন্তু হাম রোগীর আক্রান্তদের গ্রামে গিয়ে গিয়ে টিকা দেওয়া হচ্ছে। এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাই, যদিও এটা ৩১ বেডের হসপিটাল, তো ওনারাও খুব চ্যালেঞ্জ ফেস করছেন। এতজন রোগী ওখানে রাখার যে ব্যবস্থা ওনাদের তো আসলে নাই। তো আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ওনাদের পাশে থাকার। আজকে সকালেও আমরা প্রায় ২৫টা কম্বল ওনাদের জন্য পাঠিয়েছি, যাতে অন্তত বেড হিসেবে ব্যবহার করে রোগীদেরকে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা যায়। এছাড়া এই যে রোগীরা ভর্তি আছে ম্যাক্সিমামই কিন্তু দুর্গম পাহাড়ি এলাকার, তো ওদের আর্থিক অবস্থাও এরকম ভালো না। রোগীদের সাথে যারা অ্যাটেন্ডেন্স আছে বা তাদের খাওয়া দাওয়া একটা বড় চ্যালেঞ্জ। তো এখানে মৌ সম্প্রদায়ের যে ইউথ অর্গানাইজেশন আছে তারা স্থানীয়ভাবে ফান্ড কালেক্ট করে বা বিভিন্ন জায়গা থেকে তারা খাওয়ার ব্যবস্থা করছে। মিক্কে স্বাস্থ্য কমপ্লেক্সের জনবলের অর্ধেক আলীকদম দুর্গম কুরুকপাতার অস্থায়ী ক্লিনিক ফাটা দিয়ে অন্যমিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স তো ধারণ ক্ষমতা চাইতে ৩ গুণের বেশি রোগী। ফলে জনবল সংকটে এই আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন রোগীগুলোর চিকিৎসা সেবা দিত ডাক্তার ও নার্স হলে হিমশিম হার। C+ TV, চট্টগ্রাম।